ওই এলেন মহারানী, চাকরি করে এলো। অন্য লোকের ছেলের বউ দেখো গে, শ্বশুর শাশুড়িকে কত যত্ন করে, আর আমার ছেলের বউ দেখো, কপাল আমার কপাল। কি বললেন মা? কিছু বলিনি। ঠিক আছে মা, আমি কাল থেকে আর অফিসে যাব না। আপনাদের সেবা যত্ন করব। আমারই তো ভালো, সকাল থেকে সারাদিন সংসারে কাজ করে তারপরে অফিস যাওয়া। ঠিক আছে, কাল থেকে আর যাব না। কারেন্টের কত বিল এসেছে বলো দেখিনি, কি করে দেবো? যাই দেখি বৌমাকে দিয়ে গে, দেখি পারে নাকি পয়সা দিতে। ও বৌমা, দেখো কারেন্টের বিল এসেছে। তা আমি কি করব? বাবুকে দিন গা। বাবুকে কি করে দেবো মা? তোমাকেই তো দিই। তা আমি কি করে দেবো মা? আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। ধরুন, যান এখান থেকে, যান। তাই তো, দেখি মেয়েটাকে একটা ফোন করি। এই যা, রিচার্জ শেষ হয়ে গেছে, কি করে ফোন করব? দেখি বৌমাকে বলি। বৌমা, ও বৌমা, তা কি হলো? দেখো না মেয়েটাকে ফোন করতে গেলাম, রিচার্জ শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করে দেবে গো। আমি তো চাকরি করি না মা, কি করে রিচার্জ করবো? আমি একটা কাজ করুন, আপনার ফোন পে থেকে ভরে নিন। আমি তো পারি না, তুমিই তাহলে করে দাও। দিন, এই হয়ে গেছে। যত সব, শান্তি করে ঘুমোতেই দেয় না। দূর। এই মরেছে, এই প্রেশারের ওষুধও তো শেষ হয়ে গেছে। এই মরেছে, থাইরয়েডের ওষুধটা, এটাও তো দেখছি নেই। যাই বৌমাকে বলে আসি। ও বৌমা, বলছিলাম কি, আমার থাইরয়েডের ওষুধগুলোও শেষ হয়ে গেছে, প্রেশারের ওষুধ এনে দাও না মা। আমি তো চাকরি করি না যে এনে দেবো? বাবুকে বলুন গা, আমাকে বলে লাভ নেই। আমি তো চাকরি করতে চাই না যে আমি সব দায়িত্ব নেবো। এই জান তো। ও বৌমা, তুমি কাল থেকে অফিসে যাবে, এ নাও ব্যাগ আর চশমা। হয়ে গেল। না আমি ভেবে দেখলাম তোমাকে আটকে রাখাটা ঠিক নয়, আমি তো এখন নিয়ম আছি, আমি সব কাজ করে দেবো। না ফোনের রিচার্জ, কারেন্টের বিল, ওষুধ, এগুলো হচ্ছে না বলে। ভালো কথা বলতে গেলাম